আসসালামু আলাইকুম। কথায় বলা হয় যে আপনি যদি আপনার পছন্দের কাজকে পেশা বানিয়ে ফেলেন তাহলে আপনাকে জীবনে একদিনও কাজ করতে হবে না। সো আমাদের সবারই জানা দরকার যে আমাদের কোন কাজটা করতে সবথেকে বেশি ভালো লাগে। কিন্তু আমরা কীভাবে জানবো যে কোন কাজটা আমার জন্য বেস্ট? আমার যে স্ট্রেংথগুলো আছে সেইগুলো দিয়ে কোন কাজটা করলে আমি সবথেকে ভালো ফলাফল পাবো, কীভাবে বের করব? আপনি চাইলে এরকম বই পড়তে পারেন, ডু হোয়াট ইউ আর, অনেক মোটা বই। সো বই পড়ে আপনি জানতে পারবেন যে আপনার পার্সোনালিটি কি, ওই পার্সোনালিটি অনুযায়ী আপনার কোন ক্যারিয়ারে যাওয়া উচিত। অথবা আপনার যদি বেশি সময় না থাকে আপনি এরকম টেস্ট নিতে পারেন এবং টেস্ট নিয়ে একটা ছোটোখাটো ধারণা পাবেন যে আপনার কোন ধরনের কাজ আপনাকে সবথেকে বেশি স্যুট করবে। এখন একটা জিনিস বলে রাখি, এটা গ্যারান্টিড রেজাল্ট না, 100% গ্যারান্টিড রেজাল্ট না যে এইখানে যা বলবে সেটাই সঠিক আনসার, বাট এটা অ্যাটলিস্ট আপনাকে একটা ডিরেকশন দেবে। সো আমি টেস্টের লিঙ্কটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা ওয়ার্ক ভ্যালুস টেস্ট। সো আপনার কোন ধরনের কাজ সব থেকে পার্সোনালি আপনার জন্য ফিট হবে ওটা একটা সাজেশন আপনাকে দেবে। সো আমি টেস্ট এখন নিব এবং টেস্টে বেসিক যে ফান্ডামেন্টাল সেটা হচ্ছে যে আপনাকে 14টা ক্যারিয়ার ভ্যালু অনুযায়ী জাজ করা হবে, আপনার পার্সোনালিটি চেক করা হবে এবং ওই পার্সোনালিটি চেক করার জন্য বিভিন্ন কোয়েশ্চেন আনসার আমাকে এই 5 ভাগে দিতে হবে। অর্থাৎ খুব আমার জন্য ইম্পর্টেন্ট হইলে ডাবল প্লাস, আর আমার জন্য ইম্পর্টেন্ট একদমই যদি না হয় তাহলে আমি ডাবল মাইনাস দেবো। সো আমি এখন একটা একটা করে টেস্ট দিব এবং যেহেতু ভিডিওর জন্য হচ্ছে আমি খুব দ্রুত আনসার দিয়ে যাব, বাট আপনি যখন করবেন পারলে সময় নিয়ে করেন, তাহলে আপনি অ্যাকুরেট রেজাল্টস পাবেন। এবং আমি এখানে যে আনসার দিচ্ছি সবগুলো আমার একদম পার্সোনাল আনসার না, সো এটা একদম 100% অ্যাকুরেটভাবে নেবেন না আমার সাইড থেকে। সো লেটস গেট স্টার্টেড। চুজিং হোয়াট ইউ উইল ওয়ার্ক অন, অর্থাৎ আপনি কোন কাজটা করছেন সেটা চুজ করা আপনার জন্য কি ইম্পর্টেন্ট নাকি না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি। আমি চুজ করতে চাই যে আমি কোন কাজটা করতে চাই, কোন কাজটা করতে চাই না। অ্যাপিলিং ওয়ার্ক আওয়ার্স, অর্থাৎ আপনি ফ্লেক্সিবল, মানে আপনার জন্য কোন টাইমটা বেস্ট হবে এটা আপনি নিজে চুজ করতে পারছেন নাকি না, এটা আমার জন্য ইম্পর্টেন্ট। মেকিং ডিসিশনস অ্যাবাউট আদার পিপল, অন্য মানুষের জন্য সিদ্ধান্ত নেওয়া না, আমি চাই যে অন্য মানুষের সিদ্ধান্ত মানুষ নিজে নিক, আমি অন্য মানুষের জন্য সিদ্ধান্ত নেওয়া খুব একটা পছন্দ করি না। সিকিউরিটি অ্যাবাউট ইয়োর জব ফিউচার, অর্থাৎ জব সিকিউরিটি আপনার জন্য খুব ইম্পর্টেন্ট, মোটেও না। জব সিকিউরিটি কি, জবই থাকবে না অনেকগুলো ফিউচারে, আবার জবের সিকিউরিটি। হ্যাঁ, কিছু কিছু জব অফকোর্স অফার করে, বাট দ্যাট ইজ নট মাই প্রায়োরিটি লিস্ট আর কি। পারফর্মিং ক্লিয়ারলি ডিফাইন্ড টাস্ক, নট ভেরি ইম্পর্টেন্ট আমার জন্য। অনেক সময় কিছু মানুষ চায় যে তাদের জব একদম ক্লিয়ার থাকুক, যেন তাদেরকে এক্সট্রা কাজ না করতে হয়, বাট আমি ক্রিয়েটিভ কাজ করতে পছন্দ করি, অ্যান্ড এখানে আসলে ডিফাইন করে দিলে আমার জন্য রেস্ট্রিক্টিং হয়ে যায় জিনিসটা। ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আপনি যে কাজটা করছেন ওখানে কি আপনি ফাইন্যান্সিয়ালি সিকিউরিটি পাচ্ছেন নাকি না, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। কারণ ফাইন্যান্সিয়াল সিকিউরিটি না থাকলে আপনার পছন্দের কাজ আপনি একসময় করতে ইচ্ছা করবে না। আমার ক্ষেত্রে অনেক সময় হয়েছে এরকম, অ্যান্ড টু বি ভেরি অনেস্ট এটা আসলে প্যাশনের দোষ দেওয়া যাবে না, কিছু সময় আপনার দরকার একটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। ওয়ার্কিং অ্যাট ভেরিয়াস অ্যাক্টিভিটিস, হ্যাঁ এটা আমার জন্য ইম্পর্টেন্ট। একটা ফিক্সড জাস্ট কাজ রিপিটেড করতে আমার ভালো লাগে না, আমি সবসময় চাই যে নতুন কাজ করতে করতে করতে। তো অনেক সময় এই জন্য আমি অনেক সময় পড়ানো বাদ দিয়ে দিয়েছিলাম, যে আমি একই জিনিস বারবার পড়াচ্ছি, প্রতি বছর পড়াচ্ছি না, আমি ভিডিও বানাবো, কারণ এক ভিডিও একবার বানানো আমাকে দ্বিতীয়বার বানাতে হচ্ছে না, সো আমি নেক্সট আরেকটা ভিডিও বানাতে পারি। সো দ্যাটস ওয়াই আই লাভ দিস জব। ট্রাইং নিউ ওয়ার্কিং মেথড, সবসময় নতুন নতুন প্রসেস ট্রাই করতে আপনাকে ভালো লাগে, হ্যাঁ আমার খুবই ইম্পর্টেন্ট আমার জন্য এটা। মিটিং নিউ পিপল, না এটা আমার পার্সোনালি নেটওয়ার্কিংয়ের জন্য খুবই দরকার, বাট জবের ক্ষেত্রে এটা আমার নট নেসেসারি ম্যান্ডেটরি। বাট আসলে কি ম্যান্ডেটরি? খুব একটা ম্যান্ডেটরি না যখন ক্লাস করাই। আসলে হ্যাঁ, অবশ্যই হ্যাঁ, এটা আমার জন্য ইম্পর্টেন্ট, কারণ যখন আমি ক্লাস করাইতাম এই জিনিসটা আমার বিরক্ত লাগতো, কারণ আমি 3 মাস ধরে 5 মাস ধরে একটা ব্যাচকে পড়াচ্ছি, মানে কয়েকজন মানুষের সাথে আমি দেখা সাক্ষাৎ করছি, নতুন কারোর সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে না। এই জন্য মেবি আমার অনলাইনে কথা বলতে ভালো লাগে, বিকজ দের ইজ অলওয়েজ নিউ পিপল, সবসময় নতুন মানুষ আসে এখানে। এ পার্মানেন্ট এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, পার্মানেন্ট এমপ্লয়মেন্ট কি আপনার জন্য খুব ইম্পর্টেন্ট না? আমার উল্টা এটা বিপরীতটা ভাই, পার্মানেন্ট আমি কোনো জায়গায় আবদ্ধ থাকতে চাই না। যদি নতুন কোনো প্রজেক্ট আসে, নতুন চিন্তাভাবনা আসে, অফকোর্স মুভ অন টু দ্য নেক্সট প্রজেক্ট। থিঙ্কিং আপ নিউ থিংস, নতুন জিনিসপত্র চিন্তাভাবনা করাটা কি ইম্পর্টেন্ট আপনার জন্য? হ্যাঁ আমার জন্য ইম্পর্টেন্ট। কিছু কিছু মানুষ অবশ্যই এটা চায় না, তারা চায় যে ভাই বলে দেন কী কাজ করতাম আমি করবো, বাকি কাজটা আমি আমার নিজের লাইফ এনজয় করবো। তো যা যেটা প্রায়োরিটি। ওয়ার্ক দ্যাট গিভস ইউ এ সোশ্যাল স্ট্যান্ডিং, না নট ইম্পর্টেন্ট ফর মি। কাজ আমি চাই না যে কাজ মানে অফিসের কাজ মানুষকে মানে দ্যার ইজ সো মাচ টু লাইফ জেন দিস জব। সো মানে জব ছাড়াও মানুষের লাইফে আর অনেক কিছু আছে। সো ইয়া। সিকিউরিটি অ্যাবাউট দ্য ফিউচার অফ ইউর এমপ্লয়ার, না নট ইম্পর্টেন্ট। বিং এবল টু টেক এ ব্রেক ওয়েন ইউ ফিল দ্য নিড টু ডু সো, অর্থাৎ ব্রেক নিতে পারছেন নাকি না, খুবই ইম্পর্টেন্ট আমার জন্য। ফ্রেন্ডলি কন্ট্যাক্ট উইথ কলিগস, একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে থাকা খুবই ইম্পর্টেন্ট, ইয়েস ট্রু।
টেকিং ইয়োর টাইম, হ্যাঁ এটাও খুবই ইম্পর্ট্যান্ট আমার জন্য। কারণ আপনি কোনো কাজ, ক্রিয়েটিভ কাজ, বই লেখা কিংবা ভিডিও বানানো, এগুলো জাস্ট রাশ করলে অনেক সময় হয় না। কিছু সময় চিন্তা করার জন্য একটু প্রোক্রাস্টিনেট করতে হয়, ক্রিয়েটিভ প্রোক্রাস্টিনেশন দরকার হয়। টেকিং লিভ ওয়েন ইট বেস্ট সুটস ইউ, অর্থাৎ নিজের সুবিধা মতো ছুটি ছাট্টা নেওয়া ইম্পর্টেন্ট। ইয়াস, হ্যাভিং এ ভয়েস ইন ইম্পর্টেন্ট ডিসিশনগুলোতে একটা মন্তব্য রাখা, সবসময় না আমি রাখতে চাই। জিনিসটা হচ্ছে যে আমি এমন কোনো পজিশনে নিজেকে ফেরি না যেখানে আই এম অ্যাট দ্য মার্সি অফ আদার পিপলস অপিনিয়ন, বাট আমি কোনো যাচে কোনো একটা জায়গায় অপিনিয়ন দেওয়ার চেষ্টা করবো না। তো ইয়া, নট ইম্পর্টেন্ট ফর মি তত। হেল্পিং আদার পিপল, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি। এই জন্য আমি আমার অনেকগুলো কাজ আমি করি নাই, বিকজ কিছু কাজ ইজ জাস্ট অ্যাবাউট মানি ট্রান্সফার, একজনের পকেট থেকে আরেকজনের পকেটে টাকা যাচ্ছে, বাট ওখানে দুনিয়া কোনো ভ্যালু অ্যাড হচ্ছে না। সেগুলো কাজ আমার একদমই ভালো লাগে না। আই নিড টু ডু সামথিং যেখানে মানুষের অ্যাকচুয়ালি লাইফে কোনো একটা বেনিফিট হবে, একটা ভ্যালু অ্যাড হবে। বিইং ইয়োর ওন বস, নট ভেরি ইম্পর্ট্যান্ট। আই ক্যান ফলো আদার পিপল যদি আমি রেসপেক্ট করি অনেকটা মানুষের। গেটিং নিউ আইডিয়াস, এটা আমার জন্য খুবই বেশি ইম্পর্ট্যান্ট। এক্সাইটিং ওয়ার্ক অফকোর্স আমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট হবে। ডুইং ওয়ান থিং অ্যাট এ টাইম, এইটাও খুব ইম্পর্ট্যান্ট। আর কিছু মানুষ এক টাইমে অনেকগুলো কাজ করতে পারে, অর্থাৎ ম্যানেজার্স কিংবা অনেক ক্লায়েন্টকে, অনেক স্টেক হোল্ডার্স ম্যানেজ করতে পারে। অন দি আদার হ্যান্ড আমি যে কাজগুলো করি ওগুলো আমি এক টাইমে একটা কাজ করবো। আচ্ছা বই লিখতেছি, আজকে হলে আমি বই লিখবো, ভিডিও বানাচ্ছি, ঠিক আছে আজকে ভিডিওর কথা চিন্তা করবো। সো আই নিড টাইম। একসাথে মাল্টিপল কাজ করলে আমি জাস্ট এলোমেলো হয়ে যাই। ডেভেলপিং পার্সোনাল ডেভেলপমেন্ট খুবই ইম্পর্ট্যান্ট আমার জন্য। মেবি কিছু সময় আপনার জবটা খুব ভালো, ইটস পেইং ইউ ওয়েল, বাট ওখানে পার্সোনাল ডেভেলপমেন্ট থাকে না। অর্থাৎ আপনি একটা কাজ করছেন, ওই কাজই করে যান, ভালো আর্নিং আসতে থাকবে। লাইক কোচিং যখন পড়াইতাম, হ্যাঁ ভালো পড়াইতে পারছিলাম, টাকা আসছিল, বাট এখানে কোনো পার্সোনাল ডেভেলপমেন্ট নাই। ইটস জাস্ট ওই সেম কারিকুলাম, সেম জিনিস বারবার পড়াচ্ছেন, দের ইজ নো ডেভেলপমেন্ট দ্যার। হ্যাঁ আপনি হয়তো বা ভালো টিচিং মেথডটা ইম্প্রুভ করছেন, বাট পার্সোনালি ইউ আর নট ডেভেলপিং। সো ওই জিনিসটা আমার অনেক সময় মিসিং থাকতো। সো ওই জিনিসটা আমার জন্য ইম্পর্টেন্ট। দ্য বিল্ডিং ইউ ওয়ার্ক ইন ইজ লোকেটেড ইন এ নাইস এরিয়া, ভাই দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাট বাংলাদেশে এইসব বিষয় পিকে হলে হবে না যে আপনার বিল্ডিং একটা ভালো লোকেশনে থাকবে না। ডিটারমাইনিং ফর ইয়োর সেলফ ওয়েন ইউ উইল ডু সামথিং, কখন আপনি কী করবেন ওটা আপনি নিজে সিদ্ধান্ত নেবেন। নট ভেরি ইম্পর্টেন্ট, কারণ কিছু সময় অন্য মানুষের একটা সলিড ধারণা থাকে যে কোন কাজটা কোন টাইমে করলে বেস্ট হয়। সো সামটাইমস অন্য মানুষের কথা শুনতে সমস্যা নেই। প্রিডিফাইন্ড অ্যাক্টিভিটিস, নো নট নেসেসারি, মানে আগে থেকে নির্ধারণ করে দেওয়া কাজ, এটা কি আমার জন্য খুবই দরকার? না। ওয়ার্কিং অ্যাকর্ডিং টু ফিক্সড রুল মেনে কি কাজ করা দরকার? না, এটা আমার জন্য ইম্পর্টেন্ট না, মোটেও না, উল্টে হিতে বিপরীত। প্ল্যানিং দ্য ওয়ার্ক ডান বাই আদার্স, অন্যরা কী কাজ করছে ওটা প্ল্যান করে দেওয়া। নট রিয়েলি। আমি ফার্স্টে একবার সম্পূর্ণ জিনিস গুছাই দিই, বাট তদারকি করা জিনিসটা আমার ভালো লাগে না আর কি। এ স্যালারি দ্যাট ইজ অ্যাটলিস্ট অ্যাজ গুড অ্যাজ দ্যাট আর্নড বাই আদার্স, এমন একটা স্যালারি যেটা অন্যদের সমান কিংবা যথেষ্ট ভালো আর কি। হ্যাঁ দ্যাট ইজ অফকোর্স ইম্পর্টেন্ট। আমি যত অস্বীকার করার চেষ্টা করি না কেন, একটা কম্প্যারিজন সবসময় চলে আসে। সো হাউ মাচ ইউ আর্ন, কত টাকা আপনি উপার্জন করছেন, ইট ম্যাটার্স। ওয়ার্ক দ্যাট আদার পিপল লুক আপ টু, এমন একটা কাজ করবেন যেটা অন্য মানুষ ভালো দৃষ্টিতে দেখবে, সম্মান করবে, হ্যাঁ ইট ম্যাটার্স। ডেভেলপিং ইউর স্কিল, এমন কাজ করবেন যেটা আপনার স্কিল ডেভেলপ করবে, ইট ম্যাটার্স। পার্সোনাল অ্যাক্টিভিটিস ম্যাটার্স। ওয়ার্কিং উইথ পিপল নট ভেরি ইম্পর্টেন্ট। আমি কিছু কাজ জাস্ট নিজে করতে চাই, কারণ অফকোর্স আমি এটা সম্পূর্ণ অ্যাগ্রি করি যে আপনি লাইফে বড় কাজ করতে চাইলে আপনার অনেক মানুষের সাথে কাজ করতে হবে, বাট কিছু জিনিস ক্রিয়েটিভ কাজ আই গেস সিঙ্গেল করলে ভালো লাগে। মনে হয় আরেকজনের সাথে কাজ করলে মনে হয় যে আরে ভাই আমার ক্রেডিটটা চলে গেল এখান থেকে, আমার নিজস্ব প্রজেক্ট এটা না, এটা আরেকজন অংশীদারিত্ব, মানে ইটস জাস্ট উইয়ার্ড। ডুইং সামথিং দ্যাট ইজ ইউজফুল টু সোসাইটি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, নট নেসেসারিলি অ্যাজ মানে লিটারালি, বাট ইটস ইম্পর্টেন্ট। এ ইয়ার এন্ড বোনাসের কথা কোনো চিন্তা করি নেই, মানে অলওয়েজ আই থট যে কাজটা করবো এটার জন্য আমাকে রেজাল্ট শো করে নিতে হবে। সো বোনাস পাওয়া আমি ওইভাবে কোনো চিন্তা করিনি, পাইলে ভালো লাগে অফকোর্স, নো প্রবলেম উইথ দ্যাট। এমপ্লয়মেন্ট উইথ এ লট অফ স্ট্রাকচার, না খুব একটা স্ট্রাকচার আমি পছন্দ করি না। গুড পার্কিং ফ্যাসিলিটিস, এটা নিয়ে জীবনে চিন্তাই করি নি। এ সেফ বিল্ডিং, এটা নিয়ে খুব একটা চিন্তা করি নাই, হইলে ভালো, বাট এটা নিয়ে কোনো চিন্তা করি নি। বিং টোল্ড হোয়াট টু ডু নট ইম্পর্টেন্ট, মাঝে মাঝে নিচে করবো, মাঝে মাঝে কেউ একজন বলবে, বাট আরেকজনকে যে বলতেই হবে যে আমি কী করবো ওইটা নট ইম্পর্টেন্ট। অ্যাকোয়ারিং নিউ নলেজ, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট আমার জন্য।
রিওয়ার্ডস ফর এক্সেলেন্স পারফরমেন্স, যেই পারফরমেন্স করছি ওটার জন্য রেকগনিশন পাওয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইটস জাস্ট নট পার্সোনাল ইগো যে আপনার রেকগনিশন দরকার, আপনি আপনার নিজের কাজকেও জাস্টিস দিচ্ছেন না যদি আপনি আপনার কাজকে যথেষ্ট ভালো মতো প্রমোট না করেন, মার্কেট না করেন। এটা আপনার নিজের ইগোরও ব্যাপার না, এটা আপনার ভালো কাজকে দুনিয়ার সামনে তুলে ধরা, এটা আপনার অ্যাজ এ পার্সন আই গেস রেসপন্সিবিলিটি। বিং এবল টু কম্বাইন কেয়ার রেসপন্সিবিলিটিস উইথ ওয়ার্ক, নট নেসেসারিলি আমার জন্য খুব একটা যায় না। ইন্ডিপেন্ডেন্স ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আত্মস্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা। সোশ্যাল রেকগনিশন ফর ইয়োর ওয়ার্ক, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর মি। অ্যান্ড নট বিকজ এগেইন আমি যেটা এক্সপ্লেন করলাম যে এটা পার্সোনাল হিসেবে না, আপনি যে কাজটা করছেন ওই কাজটা যদি রেকগনিশন না পায়, আপনি কাজটা যে পরিমাণে ইম্প্যাক্ট চাচ্ছেন ওই ইম্প্যাক্টটা পাবেন না। সো আপনি জাস্ট নিজের পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য না, আপনি যদি ম্যাক্সিমাম মানুষকে ইম্প্যাক্ট করতে চান, আপনার কাজে একটা রেকগনিশন দরকার, সো দ্যাট আপনি আরও বেশি মানুষের কাছে আরও ইজিলি পৌঁছাতে পারেন। গেটিং প্রমোশনস, প্রমোশনের কথা ভেবে চিন্তা করি নেই, মোর অফ লাইক ফ্রিল্যান্স প্রজেক্ট বেসড সবসময় চিন্তা ভাবনা করি। এ গুড রিলেশনশিপ উইথ ইয়োর ম্যানেজার, হ্যাঁ অলওয়েজ আই ভ্যালু রিলেশনশিপস। এখন মানে যত দিন যাচ্ছে আমি বুঝতে পারতেছি যে সামটাইমস আপনার কিছু প্রজেক্টে স্যালারির চেয়ে আপনার ওই রিলেশনশিপটা, ওই নেটওয়ার্কিংটা আরও বেশি ইম্পর্ট্যান্ট। ইন টেম্পোরারি এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, এটা আমার খুব ভালো লাগে। ছুটা কাজ, মানে নট নেসেসারি সম্পূর্ণ আপনাকে বেঁধে ধরে রাখবে একটা জায়গায়, আপনি আপনার বিভিন্ন ক্রিয়েটিভ কাজ করবেন, স্লাইডে আপনি কোনো একটা কাজ করলেন। ফর এক্সাম্পল গেস্ট লেকচারার হিসেবে যখন পড়াচ্ছিলাম খুবই ভালো লাগছিলো যে আমি আমার নিজে কাজ করছিলাম and side by side আমি পড়াচ্ছিলাম, so it was really fun, it was really enjoyable. Doing easy work not important, doing your very best, that is very important. যে আমি চাই যে কাজটা করলাম ঠিক আছে, আমি আজকে কাজটা করে এরপর আমি জীবনে কাজে ফেরত আসবো না, আমি হয়তো একটা জিনিস বানালাম ওই জিনিস আমি কখনো ফেরত আসবো না, সো আমি যে আমার 100% দেওয়ার চেষ্টা করি যে কাজটাই করলাম ওইটাতে। বাট এটা সবসময় সব ক্ষেত্রে বেস্ট ডিসিশন না। যাই হোক, ওয়ার্মথ ইম্পর্টেন্ট, সার্ভিং আদার্স ইম্পর্টেন্ট, being involved in various projects important, earn bonuses না খুব একটা ইম্পর্টেন্ট না, bearing little responsibility not important. I think I should be responsible for my own project, not having to take other people into account, এটা ভাই হ্যাঁ আমার অন্যের উপর তদারকি করতে ভালো লাগে না, সো এটা আমার জন্য ইম্পর্টেন্ট। এ কোয়াইট ওয়ার্ক প্লেস খুবই খুবই ইম্পর্টেন্ট, একটা ওয়ার্ক এনভায়রনমেন্ট খুবই দরকার। কিছু মানুষ অনেক মানুষের কোলাহলের মধ্যে কাজ করতে পছন্দ করে, কিছু মানুষ নিজের মতো করে কাজ করতে পছন্দ করে, আমার এটা বেশি পছন্দ। ওয়ার্কিং উইদিন এ ফিক্সড ফ্রেমওয়ার্ক, একটা নির্দিষ্ট গণ্ডির মতো ফ্রেমওয়ার্কের মধ্যে কাজ করা না, এটা আমার জন্য ইম্পর্টেন্ট না। এ রিলায়েবল এমপ্লয়ার না, এ নাইস বিল্ডিং না, এটাও নট অ্যাজ ইম্পর্টেন্ট। বাট আই গেট ইট, কিছু মানুষের জন্য একটা সুন্দর অফিসে কাজ করে ইটস এ ড্রিম, যে আমার অফিসটা খুবই সুন্দর, সো কিছু মানুষের জন্য এগুলো আসলে অনেক বড় থিং। Work that other people admire important, determining for yourself what you will do, নিজে কী কাজ করবো এটা নিজে নিজে বের করা, নিজের সিলেবাস নিজে তৈরি করা, হ্যাঁ ইম্পর্টেন্ট। বিং ফোর্স টু থিঙ্ক, যেটা আমাকে ফোর্স করে চিন্তা করতে আমার খুবই ভালো লাগে এই জিনিসটা। ইনভেন্টিং থিংস ভালো লাগে। হ্যাভিং ফান কলিগস যে কোনো সময় ভালো, এটা ওভারঅল লাইফ লেসন, যে আপনার লাইফে যদি মানুষ থাকে যারা হাসি ঠাট্টা করতে পারে, ইটস বোনাস ইন লাইফ। মেকিং এ ডিফারেন্স ফর আদার্স, এটা ডিফারেন্স চেঞ্জ ক্রিয়েট করা ইম্পর্টেন্ট। Work that gives you status, not really, not as important, but hey, of course I would appreciate it if I got it. Adventurous work, not necessarily. Distinguishing yourself from your colleagues, not necessarily. Performing familiar activities, not important. এক্সপেরিমেন্ট উইথ ডিফারেন্ট সলিউশনস অর ওয়ার্কিং মেথডস, অর্থাৎ যখনই কোনো কাজ করছি সবসময় নতুন নতুন প্রসেস নিয়ে। আমার মনে হয় আমি যতবার ভিডিও বানাই, যখনই লেখার চেষ্টা করি, আই অলওয়েজ ট্রাই নতুন সফটওয়্যার্স, নতুন টেকনিক, কীভাবে আমি জিনিসটা ইম্প্রুভ করতে পারি, কীভাবে আমি আরও এফিসিয়েন্টলি কম সময়ের মধ্যে কাজ করতে পারি। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর মি। ডিসকভারিং নিউ সাইডস অফ ইয়োর সেলফ, হ্যাঁ ইম্পর্টেন্ট। ক্ল্যারিটি অ্যাবাউট ইয়োর ক্যারিয়ার, নট অ্যাজ ইম্পর্টেন্ট। হ্যাঁ মানে একটা ফিক্সড জায়গা আমার যাওয়া দরকার, যে এইখানে যাবো ওইখানে যাবো, এই কাজ করবো এই কাজ করবো, বাট সম্পূর্ণ ক্ল্যারিটি থাকলে না আপনি আপনার নিজেকে একটা গণ্ডির মধ্যে আবদ্ধ রাখেন, সো এটা আমার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। শোয়িং হাউ গুড ইউ আর, না এটা প্রমাণ করা লাগবে না। বিং ইনক্লুডেড ইন ডিসকাশন অ্যাবাউট ইম্পর্টেন্ট টপিকস, হ্যাঁ এটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট, যে এবং এটা আর কি সবারই, আমি জানি এটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ আমার হয় এমন অনেকগুলো টেবিলে, এমন অনেকগুলো রুমে এমন ভালো ভালো ডিসকাশন হয় যে ডিসকাশনগুলোতে অনেক কিছু বদলে যায়, বাট আপনি হয়তো এই ডিসকাশনে পার্টও না, আপনি ইনভাইটেডও হন নাই, সো আই ডোন্ট ওয়ান্ট টু মিস দোজ পার্টস। ভ্যারিয়েশন, কাজে ভ্যারিয়েশন খুবই খুবই দরকার, আমি বোর্ড হয়ে যাবো নাহলে সেম কাজ করতে করতে। পারফর্মিং ওয়েল
important. Earning lots of money, important. Doing work that others believe is important. না অন্যদেরকে বিশ্বাস করতে হবে না যে ইম্পর্টেন্ট এই জিনিসটা, অ্যান্ড এই জিনিসটা আমি খুব ক্লোজলি বিশ্বাস করি। সেটা হচ্ছে আপনি কোনো একটা জিনিস ইম্পর্টেন্ট ভাবেন, কোনো একটা জিনিস হয়তো আসলে ইম্পর্টেন্ট, বা সবাই হয়তো জিনিসটাকে ইম্পর্টেন্ট ভাববেন না। ফর এক্সাম্পল, কিছু মানুষ হয়তো বা, আমি যদি সিম্পলি এক্সপ্লেন করি, আপনি আমি মনে করেন হ্যাঁ এসএসসি দিচ্ছি কিংবা এইচএসসি দিচ্ছি, আমার জন্য ইম্পর্টেন্ট কী ঠিকমতো পাস করা, পরীক্ষাটা দেওয়া, বাট এই পড়াটা জাস্ট আমার এই লাইফের এই ফেজের জন্য ইম্পর্টেন্ট। ওভারঅল কিন্তু আমাকে পার্সন হিসেবে ডেভেলপ করছে না এই নলেজটা। সো আমি যেটাকে ইম্পর্টেন্স দিই সেটা হচ্ছে এমন একটা নলেজ, যে নলেজটা ব্যক্তি হিসেবে আমাকে ডেভেলপ করবে, কি অন্য মানুষকে ডেভেলপ করবে, বাট ওই জিনিসে আবার দাম নেই, ওই জিনিসে আবার কোচিং করতে মানুষ টাকা দিয়ে পে করবে না। সো কোনো একটা জিনিস হয়তো ইম্পর্টেন্ট, আপনি ইম্পর্টেন্স দিচ্ছেন, বাট সবাই এটাকে ইম্পর্টেন্ট হিসেবে দেখবে না। ইকুইপমেন্ট লাইক কম্পিউটার্স অ্যান্ড কপিয়ার্স দ্যাট ওয়ার্ক ওয়েল, খুবই আমার জন্য গ্যাজেটস খুবই ইম্পর্ট্যান্ট। এবং মানুষ মানে এটা আমার স্যাড লাগে অনেক সময়, যে মানুষ ভাবে যে হ্যাঁ মোবাইল মানে সময় নষ্ট, টাকা নষ্ট। মানুষ ভাবে যে মানুষ অনেক টাকা দিয়ে মোবাইল কিনে বিকজ তারা শো অফ করতে চায়, বাট একটা ভালো ডিভাইস গ্যাজেট যে কী পরিমাণে সময় আপনার সেভ করে এবং কী পরিমাণে যে অপরচুনিটিস ওপেন করে দেয়, ওইটা আই গেস ম্যাক্সিমাম মানুষ স্ট্যাটাস সিম্বলের ধোঁয়ার কারণে দেখতে পারে না। Knowing where you will be in career in next 5 years from now, that is very important. যতদিন যায় তত বুঝি যে ক্ল্যারিটি একটু থাকা দরকার, শর্ট টার্ম ক্ল্যারিটি খুবই দরকার। ডিটারমাইনিং হোয়াট আদার্স ডু, অন্যদেরটা ডিটারমাইন করা দরকার নেই আমার। ডুইং নিউ থিংস আমার জন্য ইম্পর্টেন্ট। দায়িত্ব গ্রহণ করা নট ইম্পর্টেন্ট। গুড লিভ অ্যারেঞ্জমেন্টস ভেরি ইম্পর্টেন্ট। আর্নিং এনাফ মানি টু বাই নাইস থিংস ইম্পর্টেন্ট। ফলোয়িং ইনস্ট্রাকশনস নট ইম্পর্টেন্ট। ওয়ার্কিং অ্যালোন আমার জন্য ইম্পর্টেন্ট। টেলিং আদার্স হোয়াট, অন্যদেরকে বলে দেওয়া যে অন্যরা কী করতে হবে, নট ইম্পর্টেন্ট। নো রিস্ক অফ বিং ফায়ার্ড ফর নো রিজন, না ফায়ার করতে পারে, যদি কেউ নো রিজনে ফায়ার করে ওই কোম্পানিতে আমার মনে হয় এমনি আপনার থাকা উচিত না, বাট দ্যাট ইজ জাস্ট মাই পার্সোনাল অপিনিয়ন। আর কতগুলো কোয়েশ্চেন, ওরে বাহ, ওকে আরও অনেকগুলো কোয়েশ্চেন বাকি আছে। ওকে লেটস গো। প্রাইভেট লাইফের সাথে যে কাজটা বেশ ভালো মতো যাবে, ট্রু। নিজস্ব একটা ওয়ার্ক প্লেস, ইয়েস। ওয়ার্কিং ফর পার্সোনাল প্রফিট, ইয়েস। নিজের ইন্টারেস্টের কথা চিন্তা করা, ইয়েস। নাইস কলিগ হলে ভালো। একটা নির্দিষ্ট সেট অফ টাস্ক, নট ইম্পর্টেন্ট। এ ওয়ার্ক প্লেস উইথ অ্যাম্বিয়েন্স, হ্যাঁ আমি আমার নিজস্ব জায়গা হইলেও এটা একটা সুন্দর ইনভায়রনমেন্ট থাকা দরকার। রিওয়ার্ডিং অ্যাম্বিশন, ইয়েস দরকার। ওয়ার্কিং অন এ নাম্বার অফ থিংস অ্যাট দ্য সেম টাইম, না অনেকগুলো জিনিসে ভাই কাজ করতে গেলে গুবলেট পাকাই ফেলবো। দ্য ফিলিং অফ বিলঙ্গিং, এটা খুবই দরকার, যে কোনো একটা জিনিস ওন করা, লাইক আমি মোবাইল ফটোগ্রাফি জিনিসটা ওন করতে চাই, কিংবা বুক রিভিউ জিনিসটা আমি ওন করতে চাই। একটা ওনিং জিনিস, কিংবা পাওয়ার পয়েন্ট বানানো ওন করি, মানে যে জিনিসটা করি ওইটা ওন করার চেষ্টা করি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর মি। এ হাই স্যালারি স্কেল, ইয়েস। এ গুড এমপ্লয় রেস্টুরেন্ট, না। ইমপ্রুভিং ইয়োর সেলফ দরকার, ইম্পর্টেন্ট। গেটিং অলং ওয়েল উইথ কলিগদের সাথে ভাই টক্সিসিটি পলিটিক্স আমার মোটে ভালো লাগে না জিনিসটা। ওয়ার্ক দ্যাট ক্যান বি কম্পিটিটিভ, না, দ্যাট রুইন্স দ্য ফান অ্যান্ড এভরিথিং। নট হ্যাভিং টু থিঙ্ক এ লট, না ভাই এটা আমার দরকার, আমি চিন্তা করতে চাই। এবং আমার এক ফ্রেন্ড প্রায় বলে যে এমন কাজটা বেশ ওয়েল পেইং, বাট জিনিস হচ্ছে যে কিছু জায়গায় ওয়ার্ক এনভায়রনমেন্ট এমন যে আপনি কাজ করছেন, বাট সার্কেলগুলো এমন যে আপনি না দিন আপনি জাস্ট ডাম্ব হয়ে যান, এত সেম কাজ বারবার আপনি চিন্তা করছেন না। সো আপনার অনেক দিনের চিন্তা না করতে আপনার চিন্তা করার ক্যাপাবিলিটি নষ্ট হয়ে যায়। সো দ্যাট হ্যাপেন্স, বাট আমার জন্য এটা খুবই দরকার যে আমি চিন্তা করার সুযোগ যেন পাই। ক্ল্যারিটি অ্যাবাউট হোয়াট হ্যাজ টু বি ডান, হ্যাঁ আমি সব জিনিস খুবই ক্লিয়ার করার চেষ্টা করি বিফোর স্টার্টিং। ওয়ার্কিং অ্যাকর্ডিং টু এ ফিক্সড মেথড, না আমি ফিক্সড মেথড পছন্দ করি না। ডিভোটিং এফোর্ট টু হেল্পিং আদার্স, হ্যাঁ অন্যদেরকে হেল্প করা, ইয়াস। অ্যাটেনশন টু পার্সোনাল পারফরমেন্স, হ্যাঁ নিজের পারফরমেন্সটাকে অনেক পারফেক্ট করাতেই অ্যাটেনশন দেওয়া। এফোর্টস আর ট্রান্সলেটেড ইনটু লেভেল অফ ইনকাম, যে পরিমাণে এফোর্ট দিচ্ছি ওইটা ইনকামে কনভার্ট হইতেই হবে, সবসময় হয় না। এবং এমন কিছু প্রজেক্ট করি যেগুলোতে আসলে টাকার কথা চিন্তা করি না। সো নট এস ইম্পর্টেন্ট, বাট ইট শুড বি ইম্পর্টেন্ট ফর মি, বাট আপাতত আমি নিজের ভ্যালু যতটুকু বুঝতেছি খুব একটা প্রায়োরিটি দেই না এখানে। ফিলিং চ্যালেঞ্জড, ইয়াস আই নিড টু ফিল চ্যালেঞ্জড। ইজ স্যালারি দ্যাট ইনক্রিজেস এভরি ইয়ার, ইউ শুড আর্ন মোর ইচ অ্যান্ড এভরি ইয়ার। ডুইং থিংস দ্যাট আর ইজি ফর ইউ, নট ইম্পর্টেন্ট। হ্যাভিং ডিসিশন মেকিং অথরিটি হইলে ভালো। অনেক সময় এমন জিনিসে মানুষ তদারকি করে, ম্যানেজিং করে, যে কাছে তারা এক্সপার্ট না, বাট তারা এক্সপার্ট দেখে ম্যানেজ করছে, তাদের নিজস্ব আনএক্সপার্ট অপিনিয়ন দিয়ে। দ্যাটস ইট ইজ টোটালি নট রাইট।
এ 13th মান্থ, এটা বেশ ভালো কোয়েশ্চেন। ডু ইউ নিড এ 13th মান্থ? অফকোর্স, এনি ডে। আরও বেশি টাইম হলে আরও ভালো হতো। মাঝে মাঝে ভাবি যে দিনটা যদি 30 ঘন্টা হতো তাহলে কত জুস্ত। An employment contract that your employer cannot easily terminate. Not important. A well-lighted workspace. Important. Working at a single task. At a single কাজ একটা টাইমে করা. Important. Making something original. That is very, very important. And এটা বারবার আমি চিন্তা করেছি, এমন কাজ করছি, আমি কি এমন কাজ করছি যেটা সবাই আরও অনেকে করছে? যদি অনেকে করে, মানে হোয়াটস দ্য পয়েন্ট অফ ডুইং ইট? হ্যাঁ, আর এমন কাজ করছি যেটা অনেকে করছে কিংবা আমার জায়গায় অনেকে করতে পারবে, বাট আমার এমন কাজ করলে ভালো লাগে যে কাজটা আমি না থাকলে হয়তো কেউ করতো না। সো ওই কাজে আমার একটা পারপাস আছে আর কি। সিইং দ্য রেজাল্টস অফ ইউর ওয়ার্ক, ইম্পর্টেন্ট আমার জন্য। কাজের রেজাল্ট দেখা। গ্রোয়িং ইন ইউর প্রফেশন, নিজের প্রফেশনে গ্রো করা, ইম্পর্টেন্ট আমার জন্য। হ্যাভিং ইনফ্লুয়েন্স উইদিন দ্য অর্গানাইজেশন, নট ইম্পর্টেন্ট। চিট চ্যাটিং উইথ কলিগস, নট ইম্পর্টেন্ট। রিসিভিং ক্লিয়ার ইনস্ট্রাকশন হইলে ভালো হয়, বাট সবসময় সব কিছু মানে বেশি ফিক্সেড ভালো লাগে না। থিঙ্কিং অফ ইনোভেটিভ থিংস, নতুন জিনিসপত্র চিন্তাভাবনা করা। বিং ক্রিয়েটিভ ভালো লাগে। পারফর্মিং ভ্যারাইটি অফ টাস্ক করতে ভালো লাগে। এমন কাজ যেটা বাসার মধ্যে ঝামেলা তৈরি করে না, অফকোর্স ইম্পর্টেন্ট, কারণ কিছু সময় মানুষ ওয়ার্কের স্ট্রেসটা পার্সোনাল লাইফে নিয়ে আসে, অ্যান্ড দ্যাট ইজ হরেবল, জাস্ট হরেবল। অনেক মানুষ এটা বুঝেও না যে তারা পার্সোনাল লাইফে খিচখিচি হয়ে যাচ্ছে বিকজ তারা ওয়ার্ক লাইফে তারা সাফার করছে, দ্যাটস ওয়াই। পুটিং ইউর ওন আইডিয়াস ইনটু ইউর ওয়ার্ক, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। নিজের কাজের মধ্যে যেন নিজের একটা রিফ্লেকশন থাকে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট আমার জন্য। ইউজিং ইউর ফ্যান্টাসি, কল্পনা শক্তিকে ব্যবহার করা, ইয়েস। বিং অ্যালাউড টু বি আনফ্রেন্ডলি, হইলে ভালো হইতো, বাট ওইভাবে কখনো চিন্তা করিনি, কারণ আমি কখনো রিলেশনশিপগুলোর মধ্যে রাগ দেখানোর চেষ্টা করি না ইউজুয়ালি। ইনোভেটিং, ইম্পর্টেন্ট। ডুইং ওয়ার্ক দ্যাট ইমপ্রেসেস আদার্স, ইম্পর্টেন্ট। লটস অফ ভ্যাকেশন পে, নট ইম্পর্টেন্ট। ওয়ার্ক আওয়ার্স দ্যাট আর কিপিং উইথ ইউর ন্যাচারাল রিদম, খুবই ইম্পর্টেন্ট। নিজের লাইফে ফ্লেক্সিবিলিটির সাথে যে ওয়ার্কআউট আছে। এ ফিলিং অফ টুগেদারনেস, বিলঙ্গিং, ইম্পর্টেন্ট। লার্নিং নিউ থিংস, ইম্পর্টেন্ট। এ স্পেশিয়াস ওয়ার্কপ্লেস, ইম্পর্টেন্ট। ওয়ার্কিং অ্যাকর্ডিং টু এ ফিক্সড রুটিন, নট ইম্পর্টেন্ট। সো আমার টেস্ট দেওয়ার শেষ, আমার 22 মিনিট লাগলো। সো নেক্সট লেটস সি দ্য রেজাল্টস কি আসে। Okay, I am a male, my age is 26, I am from Bangladesh, my education level is university. You are taking this purely for আমি কেন এই টেস্টটা নিচ্ছি? purely for fun. Like employment status, self-employed. এই কি লিখলাম? Self-employed. Labor. ওরে বাবা, এত কোয়েশ্চেন্স কেন? Education, research, training. How well do your daily tasks as a person? 8 day, বেশি পারফেক্ট না। What is your official job title? Official কোনো job title নাই। Author, I guess? Yeah, that goes. Let's go, please, আমার রেজাল্টটা দে ভাই। 23 মিনিট ধরে আমি পরীক্ষাটা নিচ্ছি। এখন যদি আমাকে রেজাল্টটা না দেয়, oh, we got our result. Nice. Okay. এইটা হচ্ছে আমার আচ্ছা, হ্যাঁ, এইটা হচ্ছে আমার পার্সোনাল প্রোফাইল। নাইস। আচ্ছা সো আমার সবথেকে কম যেটা আমার প্রায়োরিটি সেটা হচ্ছে সিকিউরিটি এবং ইনফ্লুয়েন্স, অর্থাৎ অন্যদের উপর কন্ট্রোল কিংবা জব সিকিউরিটি, এটা আমার সাথে সবথেকে লো প্রায়োরিটি। আমার সবথেকে হাই প্রায়োরিটি হচ্ছে ক্রিয়েটিভিটি, ওয়ার্ক লাইফ ব্যালেন্স, অর্থাৎ কাজ যেন আমার লাইফে স্পিল ওভার না হয়ে আসে। কাজের মধ্যে সেলফ ডেভেলপমেন্ট করতে হবে, অটোনমি, নিজস্ব কাজে নিজস্ব স্বাধীনতা লাগবে, অ্যান্ড রিলেশনশিপস। নাইস, ওয়ার্কস উইথ মি। আই গেস আমার জন্য যেই সব থেকে কম ইনফ্লুয়েন্সওয়ালা যে জিনিসগুলো স্পট অন কারেক্ট, সব থেকে বেশি ইনফ্লুয়েন্সওয়ালা যেগুলো ওগুলো স্পট অন কারেক্ট। সো ওভারঅল আমার জন্য মনে হচ্ছে ইটস ভেরি নাইস। এরপর প্রতিটার জন্য আমাকে রেজাল্ট দিয়েছে যে কোনটা আমার জন্য কিভাবে যায়। ও এখানে আরও দিচ্ছে ভ্যালু,
ভ্যালু প্রোফাইল দিচ্ছে, আচ্ছা। সো এখানে অ্যাম্বিশন প্রোফাইলে যারা অ্যাম্বিশাস তাদের সাথে আমার কম্প্যারিজন মোস্ট লাইকলি এটা। এখানে যারা ইন্ডিপেন্ডেন্ট তাদের সাথে আমার কম্প্যারিজন। ওয়াও ওয়াও ওয়াও। সো প্রতিটা নিয়ে একটা একটা করে দিয়েছে। সো আই গেস ইউ ক্যান টেক দিস টেস্ট, আমি টেস্টের লিঙ্ক কমেন্ট সেকশনে দিয়ে দিব। সো ইট ওয়াজ ওভারঅল ভেরি নাইস অ্যান্ড আমি কিছু আইডিয়া পাইলাম, বেশ ভালো কিছু আইডিয়া পেলাম কোয়েশ্চেনে, কারণ আমি ইনস্টাগ্রামে পোস্ট দিই। সো আই গেস দিস উইড বি ভেরি নাইস টেমপ্লেট অ্যান্ড ওভারঅল আমার ইন্টারেস্টিং লাগছে। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, আমার সাথে আমি যে প্রফেশন, আমি অ্যাকচুয়ালি যে সার্টিফাইড, যারা আমাকে দেখে অবজার্ভ করে ট্রেইনড এক্সপার্টরা আমাকে অবজার্ভ করে যে টাইপের রিপোর্ট আমাকে দিয়েছে, ওগুলোর সাথে অনেকগুলোই মিল। সো আমার মনে হয় দিস ইজ প্রিটি অ্যাকুরেট ফর মাই সেলফ, আমার জন্য, বাট আপনার জন্য না হতে পারে। ইউ ক্যান স্টিল ট্রাই দিস। সো ইয়া, দ্যাটস দ্যাট ওয়ার্ক ভ্যালু টেস্ট রেজাল্ট। অ্যান্ড এখান থেকে আপনি মোটামুটি বুঝতে পারবেন যে আপনি আপনার লাইফে কোন জিনিসটাকে প্রায়োরিটি দেন। আপনি যদি ক্রিয়েটিভিটিকে বেশি প্রায়োরিটি দেন, মেবি ফ্রিল্যান্সিং যেতে চান, আর আপনি যদি সিকিউরিটিকে বেশি প্রাধান্য দেন, তাহলে আপনি একটা সেফ জবে ঢুকবেন। সো এখানে মোটামুটি আপনাকে একটা ধারণা দিবে যে কোন লাইনে গেলে আপনার জন্য বেস্ট। সো দ্যাটস অ্যাবাউট ইট। এইটাই ছিল হচ্ছে ওয়ার্ক ভ্যালুস টেস্ট। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি। 26 মিনিটের একটা ভিডিও এতক্ষণ ধৈর্য নিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট এপিসোডে, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং।